ওর আব্বু নির্দোষ। আপনি এলাকাবাসী দিয়ে জিজ্ঞেস করতে পারেন। সোহেল রানা নাম নিলেই তো হবে না, আগে আপনারা তো এভিডেন্স দেখবেন। আমার স্বামী আরও বলছে যে কোনো আইনজীবী, কোনো যদি আইনজীবীর লোক যদি আমার তালাশ করে, আমি এসে তার সাথে আধা ঘন্টার ভিতরেই তার সাথে দেখা করব। মানে 200-300 টাকা সোহেল রানা পায়ও। 5 জনে আত্মহত্যা করা ছাড়া তো কোনো উপায় নেই। এই রামেশা হত্যার পরেতে নেই ওর আব্বু বাসায়, বুঝছেন, বাসায়। আর এর ভিতর ওর আব্বু কোনো জড়িত না। আমার স্বামী নির্দোষ। আমরাও চাই যে রামিসার হত্যার বিচার হোক, আমরাও চাই, যে করুক এটার বিচার আমরাও চাই। ওর আব্বুর যে নাম উঠছে এটা পুরোপুরি ভুল। এটা ওর আব্বু নির্দোষ। আপনি এলাকাবাসী দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে সে কিরম মানুষ। সে ব্যবসায়ী মানুষ ছিল, মানে তার গুলিস্তানে একটা চাকরি করেছে, একটা ছোট দোকান নিছিল। দোকানটা ক্ষতিগ্রস্ত, মানে ব্যবসায় লস হয়েছে। সে দোকানটা ছেড়ে দিয়ে মানুষ পাটিকে টাকা কিছু দিয়ে, তাও এখন ক্ষতিগ্রস্ত, মানে কিছু মানুষ ঋণ পায়, টাকা পায়। সে এখন তাহলে কেমনে টাকা দেবে বলেন? উনি তো আর প্রফেশন অটো চালায় না, মানে সে ক্ষতিগ্রস্ত, তা বসে রয়েছে, চাকরি খুঁজছে, মানে তার একটা ছোট ব্যবসা করারও চেষ্টা করছে, তার পুঁজি নাই বলে সে ব্যবসা করতে পারে নাই। সে এখন পরিবারের চাপে, আমরা তাকে বলছি তেমন বসে থাকলে তো হবে না, তুমি কিছু একটা করো। সেজন্য তার ভাইয়ের একটা অটো গ্যারেজে রাখা ছিল, সেটা দিয়ে মানে চালায়া যে কয়টা কামাই করে নিয়ে আসতো ওটা দিয়ে আমাদের পরিবার চলতো কিছুদিন। তা বলছে চাকরি করলে, চাকরি পেলে ছেড়ে দেবো। এই অটোই চালাচ্ছে, মানে এতদিন ধরে চালাইছে, মানে অটোটা এখন একটু সমস্যা, নষ্ট হয়েছে। তিনি বাসায় ছিল এই যে বারবারকে উনার ছবি, যে উনি যে নির্দোষ, উনি ছবি যে ছাড়া হচ্ছে, এই মাধ্যমে উনি মানে বাইরে গেছে, মানে কথা বলতে, মানে যে এটা আমি কার সাথে থানায় যে কথা বলবো না উকিলের সাথে, মানে আমার ছবিটা এভাবে কি কামে, আমি তো নির্দোষ, আমার কোনো সেই এভিডেন্স পাই নাই, সেখানে তো আমার কোনো পাই নাই। তাহলে আমার ছবিগুলো যে ফেসবুকে দেওয়া আসছে, আমার পরিবারের উপর দেখি হচ্ছে যে আমার যে পরিবর্তে আমি যে কোনো জায়গায় চাকরি করে খাবো, সেটা তো আমি পারবো না। আমার যে আমি যে নির্দোষ, এই ছবিগুলো যে আমার ফেসবুকে ছাড়তেছে একজন, ঘটনা তো আগে না জানে। সোহেল রানা না দেখে না সব কিছু যাচাই করবেন, যাচাই করে দেখবেন না সোহেল রানা এতদিন পরে তার নাম কেন বলতেছে। আর সোহেল রানা রইল, মানে কয়েকবার অটো নষ্ট হয়েছিল ওর আব্বু, এই সোহেল রানাতে কয়েকবার যে আমারটা আগে কর, আমার অটোটা আগে কর, ধমক দিয়ে কয়েকবার সোহেল রানার দিয়ে অটো, মানে 200-300 টাকা সোহেল রানা পায়ও রাব্বির আব্বুর কাছে, ডলারের কাছে পায়। তার পুরো নাম ডলার, মানে শেখ আব্দুল ডলার। আমার দুইটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমি চাইবো না যে যেটা ওই মেয়ের সাথে হয়েছে সেটা পরবর্তীতে আমার মেয়েকে, পরবর্তী কোনো মেয়ের সাথেই যেন এরম না হয়, আমিও এটার বিচার চাই। আর আমার স্বামী যে নির্দোষ, এগুলো যে প্রচার হতেছে, এটারও আমি একটা চাই। এই যে আমাদের সম্মান কিন্তু চলে যাচ্ছে, সম্মান কিন্তু আর ফিরে পাবো না। আমার একটা মেয়ে আছে, বুঝছেন। এখন যদি আপনারা এটা যদি কিছু না করেন, তাহলে আমাদের পরিবার 5 জনে আত্মহত্যা করা ছাড়া তো কোনো উপায় নেই। যেহেতু আমার স্বামী নির্দোষ, কোনো প্রমাণ নাই আমার স্বামী আরও বলছে যে কোনো আইনজীবী, কোনো যদি আইনজীবীর লোক যদি আমার তালাশ করে, আমি এসে তার সাথে আধা ঘন্টার ভিতরেই তার সাথে দেখা করব। সে এখন তিনি বাসায় আসতেছে, উনি বলছে আমি বাসায় আসবো। উনি এই চেষ্টায় গেছে যে আমার ছবিগুলো কি কামে এতগুলো না যাচাই করে, না কিছু করে আমার ছবিগুলো ফেসবুকে কেন ছাড়া হচ্ছে। আমারও ঘরে একটা মেয়ে আছে, আমি চাই এই রামিসার আমিও বিচার চাই, আমার হাজব্যান্ডও বিচার চাই। ফেসবুকে যারা এটা, আমি তো গিলটিতে আছি, মানে আমি বড় একটা ঘরের ভিতর, আমি 3টে বাচ্চা, আল্লাহ না করুক আমার হাজব্যান্ডের যদি কিছু হয়ে যায়, এই যে আমার হাজব্যান্ডের নামে তো এগুলো ভুল, এগুলো যদি আমার হাজব্যান্ড কিছু যদি এখন করে নেয়, তাহলে কি আমার হাজব্যান্ড আমি ফেরত পাবো না? আমরা যদি কিছু করে নিই, যে এইগুলো যদি বন্ধ না হয়, তাহলে আমরা যদি কিছু করে নিই, তাহলে কি আমাদের আর আইন কি দিবে, বিচার করবে?